আসসালামু আলাইকুম বন্ধুরা সবশেষ 2026 সালে ইউটিউব কিন্তু তাদের সেটিংস এর মধ্যে কিন্তু পরিবর্তন নিয়ে চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, যে সেটিংস গুলো কিন্তু আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন, আপনার যদি ইউটিউবের চ্যানেল থেকে থাকে, আপনাকে অবশ্যই এই সেটিংস গুলো সম্পর্কে জানতে হবে। তো বন্ধুরা, কি সেই সেটিংস যেগুলো ইউটিউব সবশেষ 2026 সালে আপডেট করে ফেললো, চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য সবার প্রথমে আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো তার আগে বন্ধুরা, আপনাদেরকে বলে দেই, ইউটিউব কিন্তু 2026 সালে তাদের দুইটা সেটিংস এর মধ্যে কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে। তার মধ্যে একটা সেটিংস হচ্ছে, আগে যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতাম, তখন কিন্তু আমরা প্রথমের দিকে কিন্তু ভিডিওতে কোনো ট্যাগ ব্যবহার করতে পারতাম না। আমাদেরকে কিন্তু আগে ভিডিওটা আপলোড করতে হতো, পরবর্তীতে কিন্তু এডিটে গিয়ে তারপরে এখান থেকে ট্যাগ ব্যবহার করতে হতো। কিন্তু বন্ধুরা, এখন কিন্তু আপনি একবারই যখন ভিডিওটা আপলোড করবেন, তখনই কিন্তু একসাথেই কিন্তু আপনি আপনার ভিডিওর কিন্তু ট্যাগ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আগে আপনাকে ভিডিওটা আপলোড করতে হতো, তারপরে ভিডিওর মধ্যে ট্যাগ ব্যবহার করতে হতো, কিন্তু এখন আপনাকে দুইবার পরিশ্রম করতে হবে না। আপনি একবারই যখন ভিডিও ডেসক্রিপশন, টাইটেল এগুলা দিবেন, আপনি তখনই কিন্তু ভিডিওতে ট্যাগ ব্যবহার করতে পারবেন। আর 2 নাম্বার যে সেটিংসটা পরিবর্তন এসেছে, সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ এবং মজাদার। তো ওই 2 নাম্বার সেটিংসটা আপনাকে পরে দেখাচ্ছি। তো তার আগে চলুন আপনাকে দেখায় আসলে কি আমরা ভিডিও আপলোড করার সময় একসাথে কি ট্যাগ ব্যবহার করতে পারবো নাকি পারবো না। তো এর জন্য আমি হচ্ছে যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করলাম। তো প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, তারপর এখান থেকে যে ডান করে দিলাম। তো এবার এখান থেকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো আসলেই কি একবারে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করা যায় কিনা। তো এই জন্য আমি যে সিমোর অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করলাম। তো এখান থেকে কিন্তু আরো কিছু সেটিংস পরিবর্তন এসেছে, এগুলা কিন্তু আগের মতোই রয়েছে, জাস্ট তারা হচ্ছে সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে। তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো না, এগুলো আপনারা বুঝতেই পারবেন। তো এবার এখান থেকে আমি হচ্ছে নিচের দিকে এই যে এই অপশনটা রয়েছে অল্টারেট কন্টেন্ট ক্যাটাগরি ট্যাগ, তো আমি এই অপশনটার উপর এখান থেকে বন্ধুরা ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা এবার এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু এই যে অল্টারেট কন্টেন্ট, এটা কিন্তু আগে থেকে ছিল। আর এখান থেকে দেখুন আমাকে কিন্তু আমার ভিডিওটা কোন ক্যাটাগরির, এই ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে। আগে কিন্তু এটা ছিল না, এটাও কিন্তু নতুন অ্যাড করেছে। এখন কিন্তু আপনি যখনই ভিডিও আপলোড করবেন, তখনই কিন্তু আপনাকে এই যে এখান থেকে কিন্তু আপনার ভিডিওর ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে অসংখ্য ক্যাটাগরি আসবে, এখান থেকে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে বন্ধুরা আমাদের এখান থেকে মেইন যে টার্গেট, এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে অ্যাড ট্যাগ কিন্তু অপশনটা রয়েছে। আমি কিন্তু ভিডিওটা আপলোড করি নাই, তাও কিন্তু আমার এখান থেকে এই যে অ্যাড ট্যাগ অপশনটা দেখাচ্ছে। তো এখান থেকে দেখুন আমি যদি একটা ট্যাগ দেই, তো এখান থেকে দেখবেন এই যে ট্যাগটা কিন্তু নিয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলেন, আগে কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড করতে হতো, তারপরে কিন্তু এখান থেকে ট্যাগ ব্যবহার করতে হতো। কিন্তু এখন 2026 সালে আপডেট আসার পর এখন কিন্তু আপনি একসাথে কিন্তু ডেসক্রিপশন, টাইটেল দেওয়ার সাথে সাথে ট্যাগ দিয়ে কিন্তু একেবারে ভিডিওটাকে আপলোড করে দিতে পারবেন। তো বন্ধুরা এবার এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর ইউটিউবের আর 2 নাম্বার যে সেটিংস এর পরিবর্তন এসেছে সেটা দেখাচ্ছি, সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তো বন্ধুরা 2 নাম্বার যে সেটিংস এর পরিবর্তন এসেছে সেটা কিন্তু হচ্ছে, আগে যদি আমাদের ভিডিওতে কেউ কমেন্ট করতো, আমাদেরকে কিন্তু লেখে লেখে কমেন্ট রিপ্লাই দিতে হতো। কিন্তু বন্ধুরা এখন আপনি চাইলে কিন্তু ভয়েসের মাধ্যমে কিন্তু যে কোনো কমেন্টের কিন্তু রিপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে কিন্তু আমার এই যে ভিডিওর মধ্যে কিন্তু একটা কমেন্ট করেছে। তো এর জন্য আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার জন্য এটার উপর এখান থেকে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা এবার এখান থেকে দেখুন আমি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু এই যে লেখে কিন্তু এখান থেকে রিপ্লাই দিতে পারবো। আবার আপনি যদি চান যে আপনি ভয়েসের মাধ্যমে রিপ্লাই দিবেন, তাহলে কিন্তু এখানে ভয়েসের মাধ্যমেও কিন্তু রিপ্লাই দিতে পারবেন। তো আপনি ভয়েসে রিপ্লাই দেওয়ার জন্য কি করবেন, এই অপশনটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনার কাছে পারমিশন চাইতে পারে, তো পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখান থেকে বন্ধুরা এই যে লাল আইকনটা দেখতে পারতেছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার কিন্তু ভয়েস অন হয়ে গেছে, আপনারও কিন্তু এভাবে ভয়েসটা কিন্তু অন হয়ে যাবে। তো যখন আপনার ভয়েস রিপ্লাই দেওয়াটা শেষ হয়ে যাবে, তারপর আবার আপনি এই মধ্যখানে লাল আইকনটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এবার কিন্তু এখান থেকে আপনার ভয়েস কিন্তু রেকর্ডিং হয়ে গেছে, এখন কিন্তু আপনি এই রিপ্লাইটা দিতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আরেকটা বিষয়, আপনি কিন্তু সর্বোচ্চ 30 সেকেন্ড কিন্তু এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। এবার এখান থেকে বন্ধুরা মধ্যখানে এই যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে কিন্তু আপনি প্লে করে শুনতে পারেন যে আসলে আপনার ভয়েসটা দেওয়াটা ঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি আবার এখান থেকে এই যে এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার ভয়েসটা ডিলিট হয়ে যাবে, আপনি আবার কিন্তু এখান থেকে ভয়েস দিতে পারবেন। আর যদি মনে হয় যে সব ঠিক আছে, তাহলে কিন্তু এই যে এটার উপর ক্লিক করলে কিন্তু আপনার ভয়েসটা সেন্ড হয়ে যাবে। তো আমি এই যে এটার উপর ক্লিক করে এখান থেকে সেন্ড করে দিলাম। তো সেন্ডে ক্লিক করার পর এবার এখান থেকে কিন্তু একটু প্রসেসিং নেবে, এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আমার এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু আমার এই যে ভয়েসটা কিন্তু এখান থেকে আপলোডিং চলতেছে। যেহেতু আমরা লেখার মাধ্যমে রিপ্লাই দিচ্ছি না, ভয়েসের মাধ্যমে রিপ্লাই দিচ্ছি, সেহেতু এখান থেকে কিন্তু একটু সময় নেবে, আর আপনাকে এখান থেকে একটু ওয়েট করতে হবে।
তো বন্ধুরা ফাইনালি এখান থেকে দেখতে পারতেছেন এই যে আমাদের ভয়েসটা কিন্তু আপলোড হয়ে গেছে, অর্থাৎ আমরা কিন্তু ভয়েসের মাধ্যমে কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই ছিল আজকের এই 2026 সালের ইউটিউবের আপডেট 2টা সেটিংস। তো বন্ধুরা এই সেটিংসগুলো সম্পর্কে আপনি কি আগে থেকে জানলেন নাকি এখন জানলেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা ভিডিওটিতে লাইক দিতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও এরকম মজাদার কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ।